أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে প্রবাসে যে যেখান থেকে বসে টেস্ট মি মাহে রমাদান এই আয়োজন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, মোবারকবাদ ও ভালোবাসা। আমরা এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নাহলের 31-32 নম্বর আয়াতের তেলাওয়াত শুনছিলাম। এখন আমরা এর অর্থ এবং তাফসীর শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, জান্নাতু আদন ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, তোমরা যারা দুনিয়াতে নেক আমল করবে আমি তোমাদেরকে অবশ্যই জান্নাত দিব। জান্নাতের প্রথম প্রকার হচ্ছে জান্নাতু আদন। এই জান্নাতু আদন হচ্ছে বসবাস করার সে বাগান, অর্থাৎ যে সকল জান্নাতীরা বেহেশতে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তাদেরকে বাগান দিবেন, যেই বাগানগুলোতে তারা প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। একটা ঘরে ঢুকতে যদি ঘরের সামনে বাগান থাকে, ফুল থাকে,
সেখানে যদি দেখতে অনেক সুন্দর সুন্দর রঙের ফুল হয়, দেখতে মনটা কতই না ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্যানের কথা বলেছেন। সেই উদ্যানে তোমরা প্রবেশ করবে। সেই উদ্যান হচ্ছে জান্নাতুন নাঈম, সে উদ্যান হচ্ছে জান্নাতু আদন, সে উদ্যান হচ্ছে জান্নাতু খুলদ, সে উদ্যান হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বসবাস করার বাগান যেগুলোতে তারা প্রবেশ করবে, সেই বাগানের পাদদেশে রয়েছে নদীসমূহ প্রবাহমান। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা যে বাগানে প্রবেশ করবে জান্নাতের, সেই বাগানের নিচে রয়েছে ঝর্ণা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অনেক নাজ নিয়ামতের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন লাহুম ফিহা মা ইয়াশাউন, তারা সেখানে যাই চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাই প্রদান করবেন। আমার মন চাইলে একটু ফল খাবো, আল্লাহ তাআলা দিবেন। আমার মন চাইলে একটু মাছ খাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। উটের গোস্ত খাবো, দিবেন। দুম্বার গোস্ত খাবো, দিবেন। যাই চাবে জান্নাতে তাই পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা বলেন কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, এই যে প্রতিদান, এই যে পুরস্কার তারা পেলেন, এই পুরস্কার, এই প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলা এমন লোকদেরকে এই পুরস্কার দেন যারা হলো ফরহেজগার, যারা হলো মুত্তাকি। মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা এই পুরস্কার দেন। মুত্তাকি কারা? যাদের অন্তরে রয়েছে আল্লাহর ভয়। এবার আসুন সূরা নাহলের ৩২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন। আল্লাযীনা ইয়াতাওয়াফাহুমুল মালায়েকা তাইয়্যিবিন, ওই সমস্ত লোক যাদের প্রাণ বের করে ফেরেশতাগণ পবিত্র থাকা অবস্থায়, অর্থাৎ আজরাইল, একটা মানুষ যখন ইন্তিকাল করে, তার রূহ যখন নিয়ে যায়, তখন সে আল্লাহর প্রেমে পবিত্র থাকে, সে নেক আমল করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে মানে। ইয়াকুলুনা সালাম, এমনকি ওই ফেরেশতারা তারা বলতে থাকে তোমাদের উপর আল্লাহর রহমত, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম, সালামুন আলাইকুম, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি। উদখুলুল জান্নাহ, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তোমরা যে নেক আমল করেছো, সে নেক আমলের প্রতিদান হিসেবে আজকে তোমরা জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ আল্লাহকে যারা মানে, আল্লাহ রাসূলকে যারা মানে, আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা নাহলের ৩১-৩২ নম্বর আয়াতে বলছেন তোমাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা রেখেছি। আল্লাহ তাআলা সেই জান্নাতি মানুষ হিসেবে আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে। এখন আমরা দোয়া মোনাজাত করব। চাইলে আপনারাও আমাদের সাথে দোয়া মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও কাবার মালিক, সাত আসমান জমিনের মালিক, আমরা গুনাহগার, তুমি গাফফার। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের সালাতু সালামের হাদিয়া সোনার মদিনা আল মুনাওয়ারায় কবুল করো। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, বিশ্বের সকল মুমিন মুসলমানকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, টেস্ট মি মাহে রমাদান এই আয়োজনকে তুমি কবুল করো। আল্লাহ, একটি মাস সুস্থ শরীরে মাহে রমাদানের সিয়াম আমাদের তুমি কবুল করো। সোনার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ, যাদের সন্তান নাই তাদেরকে তুমি সন্তান দাও। আল্লাহ, রোজা মুখে দোয়া কবুল হয়। যারা ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধের তুমি তৌফিক দান করো। ও কাবার মালিক, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ, প্রতিদিন ২০ রাকাত তারাবির নামাজ তুমি কবুল করো। আল্লাহ, আমাদের তাহাজ্জুদের নামাজ তুমি কবুল করো। আমাদের সাহারি ইফতার তুমি কবুল করো। আমাদের জীবনে মাহে রমাদান তুমি বারবার নসিব করো। ও রব্বুল আলামিন, কতদিন দুনিয়াতে তুমি রাখবা জানি না, মরণ যখন দিবা আল্লাহ আমাদের সবাইকে রোজা মুখে মরণ দিও। মরণের সময় নবীজিকে দেখাইয়া জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।